ভালো করে লক্ষ্য করেন মুসলমান ইমানদার জান্নাতটা কেমন হবে। ওই মুসলমান ইমানদার এই যে দুনিয়ার জমিনে আজকের এই প্রোগ্রাম করা হয়েছে, বলুন তো মুসলমান ইমানদার এই মাহফিলের ভিতরে ধরে নেন দুইজন বক্তা, মুসলমান ইমানদার আরেকজন হইল সভাপতি। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একটা কনফারেন্স করবে, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ একটা সম্মেলন করবে। ও বন্ধু, দুনিয়ার কনফারেন্সে যেমন একজন সভাপতি থাকে, দুনিয়ার কনফারেন্সে যেমন দুইজন বক্তা থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কনফারেন্সের ভিতরে একজন সভাপতি থাকবে, দুইজন বক্তা থাকবে। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, জান্নাতের কনফারেন্স যখন আমার আল্লাহ শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ ইশারা করবে, জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষদের সামনে জান্নাতি হাওয়া চালু করে দেবে। জান্নাতি মানুষগুলো হেলবে, বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আজর লা ইলাহা ইল্লাল্লাহ, আজর লা ইলাহা ইল্লাল্লাহ, জোর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আমার বন্ধু, জান্নাতের কনফারেন্সে যখন জান্নাতি হাওয়া চালু করে দেবে, এই জান্নাতি মানুষগুলো মুসলমান হেলতে থাকবে, দুলতে থাকবে। ও মুসলমান ইমানদার, সরিষার যখন সিজন আসে, সরিষা চেনেন কি আপনারা? চেনেন আপনারা? সরিষার যখন সিজন আসে, ও বন্ধু, সরিষার যখন ফুল ফুটে যায়, সরিষার ফুল যখন সুন্দর ফুটিয়া যায়, সরিষার ফুলের কাছে দাঁড়াইবেন। সরিষার ফুলের যখন সরিষার ফুলের উপর যখন বাতাস লাগে, সরিষার ফুল যখন এইভাবে হেলতে থাকে, দুলতে থাকে, ও বন্ধু, আর সরিষার ফুল থেকে সুন্দর একটা গ্রাম আপনার আমার নাকি লাগে। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কনফারেন্সের ভিতরে জান্নাতি হাওয়া যখন চালু করিয়া দেবে, জান্নাতি কনফারেন্স যখন শুরু করবে, জান্নাতি মানুষগুলো হুল খেলতে থাকবে, দুলতে থাকবে। ও বন্ধু, জান্নাতের কনফারেন্সে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বক্তা থাকবে। প্রধান বক্তা যিনি থাকবে, ও মুসলমান, দ্বিতীয় বক্তা যিনি থাকবে, দ্বিতীয় বক্তার আসন গ্রহণ যিনি করবেন, এই দুনিয়ার নবী ছিল, এই দুনিয়ার ভিতরে একজন পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছিল, যেই পয়গম্বরের নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে জোরে কন্যা মুসলমান মারহাবা। ও বন্ধু, জান্নাতের কনফারেন্সে যেমন আরেকজন যখন প্রধান বক্তা থাকবে, ও মুসলমান ইমানদার, যেমন দুনিয়ার জমিনে কনফারেন্সে একজন দ্বিতীয় মেহমান, আরেকজন প্রধান মেহমান। ও বন্ধু, জান্নাতের ভিতরে কনফারেন্সের ভিতরে যে প্রধান মেহমান থাকবে, উনি হলেন আমার মায়ের নবী, দয়ার নবী, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্যা মুসলমান মারহাবা। আমার বন্ধু, ও মুসলমান ইমানদার, জান্নাতের কনফারেন্স যখন আমার আল্লাহ শুরু করবে, কিন্তু তার আগে মুসলমান, জান্নাতের কনফারেন্সের সভাপতি থাকবেন আমার আল্লাহ, জান্নাতের কনফারেন্সের সভাপতি হবেন আমার আল্লাহ। ও বন্ধু, জান্নাতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, ও
ফেরেশতারা জান্নাতের কনফারেন্স শুরু করো জান্নাতি মানুষদের সামনে, আর আল্লাহর সামনে একটা বিশাল পর্দা থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা, আমার বান্দারা আমার না দেখিয়া আমার ইবাদত করছে, আমার বান্দারা আমার না দেখিয়া, এই যে শীতের সময় আসতেছে আমার বান্দারা আমারে না দেখিয়া শীতের সময় যে আমার বান্দারা মসজিদের নামাজ আদায় করছে। ও ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার সামনে আর জান্নাতীদের সামনে যে পর্দা আছে ওই পর্দাটা সরা দাও। চিৎকার করে মুসলমান বলো না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, এইভাবে যখন জান্নাতের সামনে আর জান্নাতি বান্দরদের সামনে আল্লাহর সামনে যে পর্দাটা আছে ওই পর্দাটা যখন সরা দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করিয়া একটা সালাম দেবে।